প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের ডিএসসি A2 পেপারটি রয়েছে, ইন্ডিয়ান ফরেন পলিসি, এই সাবজেক্ট থেকে আজকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি করে যাও একদম 100% তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, আমাদের স্টাডি মেটেরিয়ালও এই সাবজেক্টে তৈরি করা হয়ে গেছে। তোমরা যারা নিতে চাও তারা 7278981430 স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো। তো প্রশ্ন কী কী রয়েছে সেগুলো একটু বলবো। প্রথমেই যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি 2022 এবং 20 উভয় ইয়ারেই এসছে, সেটি হচ্ছে বিদেশ নীতি গঠনের ক্ষেত্রে প্রচারের ভূমিকা আলোচনা করো। বিদেশ নীতি গঠনের ক্ষেত্রে প্রচারের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটি 2022 এবং 20 দুটোতেই এসছে। আমি এগুলো বিগত 20তেও সাজেশান দিয়েছিলাম, 22এও দিয়েছিলাম, 21এও দিয়েছিলাম। প্রত্যেকটা ইয়ারেরই তোমাদের কিন্তু কোশ্চেন 100% কমন এসেছিলো। তোমরা চাইলে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো, আর যারা ফলো করেছো তারা জানোই। তো কূটনীতির যে কোনো দুটি ধরন সম্পর্কে আলোচনা করো। এই দুটি প্রশ্ন ভালো করে গেলে আমি আশা করি তোমরা একটি মডেল 1 থেকে 10 নম্বরের প্রশ্ন একদম কমন পেয়ে যাবে, এই দুটো প্রশ্ন ভালো করে গেলে। তারপর রয়েছে পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো। পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো। কূটনীতি সংজ্ঞা দাও। পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এই চারটি প্রশ্ন যদি ভালো করে যেতে পারো, আমি আশা করি তোমরা একটা 10 নম্বর 100% কমন পাবেই পাবে। এই চারটি প্রশ্ন ভালো করে তোমাদের করতে হবে তার জন্য, ঠিক আছে? তারপর রয়েছে, দেখো, আরেকটি এক্সট্রা কোশ্চেন যদি তোমরা করতে চাও, পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসাবে সামরিক শক্তির ভূমিকা যাচাই করো। এই প্রশ্নটি পড়তে পারো, ঠিক আছে? এই প্রশ্নটি গুরুত্ব সহকারে তোমরা যদি চাও পড়ে নিতে পারো। তারপর রয়েছে, দেখো, পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও, এর নির্ধারকগুলি সম্পর্কে আলোচনা করো। পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও, এর নির্ধারকগুলি আলোচনা করো। তারপর দেখো, জাতীয় স্বার্থ কী, জাতীয় স্বার্থ কীভাবে বিদেশ নীতি গঠনকে প্রভাবিত করে তা আলোচনা করো। এই দুটি প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে 15 নম্বরের জন্য। 3 নম্বরে দেখো, প্রচার কার্যের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি ব্যাখ্যা করো। বৈদেশিক নীতি গঠনে কিভাবে সামরিক শক্তি প্রবাহিত করে, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দেখো, বৈদেশিক নীতিতে জাতীয় স্বার্থের কেন্দ্রীয় ভূমিকা বিশ্লেষণ করো। এই যে 5টি প্রশ্ন এখানে রয়েছে, এই 5টি প্রশ্ন ভালো করে যদি করে নিতে পারো, তাহলে তোমরা 100% এখান থেকে একটি 15 নম্বর প্রশ্ন কমন পেয়ে যাবে। তবুও আমি তোমাদের লাস্ট মিনিটে সাজেশান যখন দেবো, সেখানে আমি মাত্র দুটো করে প্রশ্ন তোমাদের বলে দেবো। সেই দুটো প্রশ্ন ভালো করে গেলেই তোমাদের হবে। তবে আমি বলবো, রিস্ক নেবে না, এখনও হাতে সময় রয়েছে, যথেষ্ট হাতে সময় রয়েছে। তোমরা যদি প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট যদি কাজে লাগাও, একদম তোমরা কিন্তু এই সাজেশানটা ভালো করে নিতে পারবে। এবং অবশ্যই তোমরা চাইলে বই থেকে খুঁজে নিয়ে পড়তে পারো। তবে আমি বলবো, যারা বইতে খুঁজতে পারছো না, টাইম ওয়েস্ট করো না, একটু স্টাডি মেটেরিয়ালটা নিয়ে নাও, সংগ্রহ করে নাও। দেখবে তোমাদের ভালো রেজাল্ট তো হবেই, এবং তোমরা অনেক কম সময়ের মাধ্যমে প্রস্তুতি নিতে পারবে। এমনও দেখা গেছে যে আমার কাছ থেকে 1 সপ্তাহ আগে নোটস কিনে সে কিন্তু 80%-এর উপরে নাম্বার পেয়েছে, 80%-এর উপরে নাম্বার। হ্যাঁ, তাকে কিছু গাইড আমি বলে দিয়েছি, সমস্ত কিছু তো নোট কিনলে হয় না। সে আমাকে ফোন করেছিল, বলেছিল, স্যার আমি কিচ্ছু পড়িনি, কী করব? তাকে আমি কিছু কথা বলেছিলাম, সেগুলো সে ফলো করেছে, 1 সপ্তাহ ফলো করেছে, তার কিন্তু 80% নাম্বার উঠেছে। এটি কিন্তু চারটিখানি কথা না, এবং এটা কোনো বানানোর কথা নয়। আমি তোমাদের চাইলে তার নাম্বারও দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নিতে পারো। তাই তোমাদেরও বলছি, একটু ফলো করো, একটু কিছু তোমরা নোটস নেওয়ার পরও তোমরা কিন্তু আমাকে ফোন করে অনেক কিছু জানতে পারো, অসুবিধা নেই। আমি সমস্ত কিছু বলে দিই। হ্যাঁ, ব্যস্ত থাকি একটু, ফোনটা হয়তো দেরিতে তুলতে হতে পারে, বা হয়তো সেই সঙ্গে তুলতে পারি না। তবে আমি কল ব্যাক করে তার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করি, ঠিক আছে? তোমরা জানো সেগুলো, যারা নিয়েছো আমার থেকে নোটস বা যারা আমাকে ফলো করো। তারপর দেখো, এরপর রয়েছে আমাদের মডেল 2 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন 10 নম্বরে, নেহরুর বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কাশ্মীর সমস্যা কিভাবে ভারত পাকিস্তান সম্পর্কে প্রভাব বিস্তার করেছে তা সংক্ষেপে আলোচনা করো। ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ হিসাবে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। এই চারটি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে করলে আমি আশা করি এখান থেকেই তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপর দেখো, রয়েছে আমাদের ঠান্ডা যুদ্ধোত্তর কালে ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারত শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 15 নম্বরের জন্য।
ঠিক আছে, এই দুটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। তার সঙ্গে করবে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে একটি নিবন্ধ লেখো। ভারত ও পাকিস্তানের সম্পর্কের মূল সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। এই 4টি প্রশ্ন যদি ভালো করে যাও, আমি আশা করি তোমরা এখান থেকে একটি 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তার সাথে তোমরা একটি এক্সট্রা প্রশ্ন পড়ে যেতে পারো, যেটি হচ্ছে ভারত ও বাংলাদেশের, কারণ এই প্রশ্নটা আমার মনে হচ্ছে এইবারে কিন্তু দিতে পারে, যে ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। ঠিক আছে, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ও পাকিস্তান এবং ভারত ও বাংলাদেশ, এই 4 এবং 5 নম্বরের প্রশ্নটি অবশ্যই তোমরা পড়ে যাও। অন্যান্য জায়গায় হয়তো এই প্রশ্নটাকে গুরুত্ব দেবে না, কিন্তু আমি তোমাদের বলছি এই প্রশ্ন দুটো গুরুত্ব সহকারে তোমরা করে যাও, তোমাদের কিন্তু অনেকটাই উপকৃত তোমরা হবে। ঠিক আছে, এরপর দেখো আমাদের আহ, আমাদের এই যে 5টি প্রশ্ন ছিল, এই 5টি প্রশ্ন তোমরা করে নেবে। ঠিক আছে, এই 5টি প্রশ্ন এখানে যে রয়েছে 15 নম্বরে তোমরা কমেন্ট, পুরো টোটাল মডুল 1 এবং মডুল 2 থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দিলাম। এরকমই যদি সাজেশন পেতে চাও, যে সাবজেক্টে পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে পরপর লিখে জানাও, আমি তোমাদের অবশ্যই সেই সাজেশনগুলো দিয়ে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।